2.3 অনুশীলনীর 6 নম্বর অঙ্ক নমুনা প্রশ্নের 6 নম্বর অঙ্কের সমাধান করব। তো 6 নম্বর অঙ্ক দেখো, 6 নম্বরের কয়ে আমাদেরকে বলেছে অমি ও সুমির মধ্যে 60 টাকা ভাগ করে দেয়া হলো। অমি সুমি অপেক্ষা 12 টাকা বেশি পেল। তাদের বেশি পেলে তাদের প্রাপ্ত টাকার অনুপাত নির্ণয় করো। এখন আমাদেরকে তো অমির টাকা এবং সুমির টাকা কারো টাকায় তো বলে দেয়নি, তাই না? দুইজনের টাকার যোগফলটা দিয়েছে 60 টাকা। এখানে বলেছে যে অমি সুমি অপেক্ষা 12 টাকা বেশি পেয়েছে, কিন্তু সুমি কত টাকা পেয়েছে সেটা তো আমরা জানি না। এই জন্য আমরা ধরে নিব যে ধরি সুমির টাকার পরিমাণ সমান ক, আর অমির টাকার পরিমাণ আমরা তাহলে বের করতে পারবো এখান থেকে। অতএব অমির টাকার পরিমাণ, কারণ অমি সুমির চেয়ে 12 টাকা বেশি পেয়েছে, তাই না? তো সুমি যদি ক টাকা পায় তাহলে অমি ক এর সাথে আরো 12 টাকা বেশি পেয়েছে, মানে ক যোগ 12 টাকা। তাহলে দেখো আমাদেরকে প্রথমে কিন্তু বলে দিয়েছিল যে অমি এবং সুমির মধ্যে 60 টাকা ভাগ করে দেওয়া হলো, তার মানে মোট টাকার পরিমাণ ছিল 60 টাকা। অমির টাকা আর সুমির টাকা যোগ করলে 60 টাকা পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে এখন সুমির টাকা কত? ক যোগ অমির টাকা কত? ক যোগ 12, এটা হচ্ছে অমির টাকা। আর এই দুইটা টাকা একত্রিত করলে হবে কয় টাকা? 60 টাকা। যোগ করলে হবে 60 টাকা। এখন এখান থেকে আমরা ক এর মানটা বের করে ফেলি। তাহলে দেখো ক যোগ, এখানে জাস্ট ফার্স্ট ব্র্যাকেটে তুলে দাও, ক যোগ 12 সমান 60। তাহলে দুইটা ক, এই ক আর এই ক যোগ করলে হবে 2 ক, প্লাস 12 ওইদিকে গেলে হয়ে যাবে মাইনাস 12। এখন ক এর সাথে এই যে দেখছো 2, এটা তো গুণ আকারে আছে, তাহলে 2 ওর পাশে গেলে কি হবে বলো? ভাগ হয়ে যাবে। আর 60 থেকে যদি 12 তুমি বাদ দাও তাহলে হবে 48। আর এই 2টা এই পাশে গুণ ছিল, এই পাশে এসে ভাগ হয়ে যাবে। অতএব ক সমান 48 কে 2 দিয়ে ভাগ করলে পাবে 24। তাহলে দেখো আমরা সুমির টাকার পরিমাণ ধরেছিলাম ক, তাহলে আমরা সুমির টাকা পেয়ে গেলাম 24। তাহলে লিখি অতএব সুমির টাকা 24 টাকা। হ্যাঁ, এখন তাহলে আমরা অমির টাকার পরিমাণটা বের করতে পারবো। অতএব অমির টাকার পরিমাণ তাহলে 24, এই যে ক যোগ 12, তাহলে ক এর মান কত? 24 যোগ এই যে 12 ছিল, আমি 12 লিখে দিলাম। তাহলে 24 আর 12 তুমি যদি যোগ করো তাহলে হবে 36। তাহলে 36 টাকা পেল অমি। এখন আমাদের প্রশ্নে বলেছে যে তাদের প্রাপ্ত টাকার অনুপাত নির্ণয় করো। অতএব তাদের টাকার অনুপাত সমান, তাহলে অমির টাকা কত? অমির টাকা হচ্ছে 36 আর সুমির টাকা হচ্ছে 24। যেহেতু অমি প্রথমে লেখা আছে তাই অমির টাকাটা আমরা প্রথমে লিখি, তারপর সুমি লেখা আছে এই জন্য অনুপাত দিয়ে পরে সুমির টাকাটা লিখি। এখন দেখো 36 অনুপাত 24 পেয়েছি। আমরা অনুপাতের নিয়ম অনুযায়ী জানি যদি অনুপাতগুলোকে কোনো একটা সাধারণ সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে ভাগ করে আমরা সেটাকে ছোট করে নেব। তো 36 এবং 24 দুটোকেই দেখো 12 দিয়ে কিন্তু ভাগ করা যায়। আমরা জানি যে 3 12 হচ্ছে 36 আর 12 দুগুণা হচ্ছে 24। তো দুইটা সংখ্যাকে কি 12 দিয়ে ভাগ করা গেল, এই জন্য আমি ভাগ করে ছোট করে দিলাম এবং ছোট করে তাহলে তাদের প্রাপ্ত অনুপাতটা বের হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। চলো আমরা এখন খ নম্বর প্রশ্নের সমাধান করি।
খ নম্বরে দেখো, খ নম্বরে বলেছে ক্রমিক সমানুপাতে থাকা 4 জন লোকের 3 জনের বয়স 11 বছর, 16 বছর ও 22 বছর হলে চতুর্থ জনের বয়স কত বছর তা নির্ণয় করো। তাহলে আমাদের এখানে কি কি দেয়া আছে? দেওয়া আছে 3 জন লোকের বয়স। তাহলে আমরা সেটা লিখে নিই যে দেওয়া আছে 3 জন লোকের, 3 জনের বয়স যথাক্রমে কত বছর দেয়া আছে? দেখো 11 বছর, 16 বছর ও 22 বছর। 4 জন লোকের কথা বলেছে এবং 3 জন লোকের বয়স দেয়া আছে। একজন লোকের বয়স তো দেয়া নাই, তাহলে একজন লোকের যে চতুর্থ লোকের বয়সটা দেয়া নাই সেটা আমরা ধরে নিই, যে ধরি চতুর্থ জন লোকের বয়স সমান ক বছর। তো চতুর্থ জন লোকের আমরা বয়স পেলাম হচ্ছে ক বছর। এখন আমরা তো জানি যে যখন আমরা সমানুপাত তৈরি করি, সমানুপাতে যদি 4টা অনুপাত আমাদের জানা থাকে, 3টা অনুপাত জানা থাকে, তাহলে চতুর্থ অনুপাতটা আমরা সূত্রের মাধ্যমে বের করে নিতে পারি। তাহলে দেখো এখানে 3 জনের বয়স দেওয়া আছে এবং চতুর্থ জনের বয়সটা আমরা ধরে নিয়েছি। তাহলে আমাদের কাছে কিন্তু যদি এগুলো আমরা রাশি অনুযায়ী সাজিয়ে নিই, তাহলে কিন্তু আমরা ওই সমানুপাতের সূত্র দিয়ে এটা বের করতে পারবো। তাহলে আমরা এখানে তাহলে আমরা প্রথম রাশি হিসেবে প্রথম জনের বয়সটা ধরি, যে প্রথম রাশি হচ্ছে প্রথম জনের বয়স। প্রথম রাশি হচ্ছে 11, আর দ্বিতীয় রাশি তাহলে 16 দ্বিতীয় জনের বয়স, আর তৃতীয় রাশি তাহলে হচ্ছে 22, আর চতুর্থ রাশি যেটা আমরা ধরেছি যে চতুর্থ জনের বয়স ক ধরেছি, তাহলে চতুর্থ রাশি হবে ক। তাহলে এখন আমাদের কাছে 4টা রাশি আছে। তাহলে আমরা তো জানি একটা সূত্র জানি, যে আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এখন প্রথম রাশি কোনটা? 11 গুণ চতুর্থ রাশি কোনটা? ক। দ্বিতীয় রাশি হচ্ছে 16 আর তৃতীয় রাশি হচ্ছে 22। এখন দেখো এই 11 এই কয়ের সাথে গুণ আকারে আছে, তাহলে 11 সমানের ওই পাশে যে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 16 গুণ 22 আর ভাগ হয়ে যাবে 11। অতএব ক সমান, তাহলে এখন আমরা যদি এটুকু কাটাকাটি করি, তাহলে 11 একে 11 আর 11 দুগুণ 22, তাই না? আর 16 আর 2 গুণ করলে 16 দুগুণ 32 হয়। তাহলে ক এর মান অর্থাৎ চতুর্থ রাশি আমরা 32 পেলাম। তাহলে চতুর্থ জনের বয়স কত? 32 বছর। তাহলে লিখি অতএব চতুর্থ জনের বয়স 32 বছর। দেখো আমাদের খ নম্বরও কিন্তু সমাধান হয়ে গেল। চলো এখন আমরা গ নম্বরটা সমাধান করি। গ নম্বরে দেখো, গ নম্বরে বলেছে একটি দ্রব্য 120 টাকায় ক্রয় করে 20 টাকা লাভে বিক্রয় করলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। তো দ্রব্যের ক্রয় মূল্য দেওয়া আছে কত? দেওয়া আছে দ্রব্যের ক্রয় মূল্য 120 টাকা। এটা হচ্ছে ক্রয় মূল্য। আচ্ছা,
আচ্ছা, এখন বলেছে যে 20 টাকা লাভে বিক্রি করেছে, 20 টাকা লাভে বিক্রি, তাহলে বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্যের সাথে 20 টাকা যোগ হবে। তাহলে আমরা লিখি যে 20 টাকা লাভে বিক্রয় মূল্য। তাহলে আগে ক্রয় মূল্য ছিল 120 টাকা, লাভ করেছে 20 টাকা, 20 টাকা লাভ করেছে অর্থাৎ 20 টাকা যোগ হবে, লাভ করে যেটাতে যে টাকাটাই হয়েছে সেই টাকাটাই হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 140 টাকা। এখন আমাদেরকে বলছে যে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি অতএব ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য আমরা কত পেলাম? ক্রয় মূল্য পেলাম 120, আর বিক্রয় মূল্য কত পেলাম? বিক্রয় মূল্য পেলাম 140। দেখো আমরা জানি যে অনুপাতের সংখ্যাগুলোকে আমরা খুব সহজেই ভাগ করে ছোট করে নিতে পারি। যদি ছোট করা যায় ভাগ করে, তাহলে ছোট করে নিতে পারবো। তাহলে এখানে 120 এবং এখানে 140 আছে, তাহলে দুইটা সংখ্যা কিন্তু আমরা 10 দিয়ে ভাগ করতে পারবো, তাই না? 10 দিয়ে যদি এটাকে তুমি ভাগ করো তাহলে হবে 12, আর এটাকে যদি 10 দিয়ে ভাগ করো তাহলে হবে 14। এখন 12 আর 14 সংখ্যা দুটো দেখে তো তুমি বুঝতে পারছো যে এই দুইটা সংখ্যায় আবার কিন্তু 2 দিয়ে ভাগ করা যাবে, যাবে না বলো? 2 দিয়ে যদি তুমি 12 কে ভাগ করো তাহলে 6 পাবে, আর 2 দিয়ে যদি তুমি 14 কে ভাগ করো তাহলে 7 পাবে। তাহলে ক্রয় মূল্য আর কিন্তু ভাগ করা যায় না, আর যদি ভাগ করে ছোট করা যেত তাহলে আমরা আরো ছোট করে দিতাম। এখন বলছে যে তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত বের করতে বলেছে, আমরা বের করেছি। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।